যে এইবার একটা ভয়মুক্ত পরিবেশে আমি চেয়েছিলাম আরো উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হোক। না, বাংলা নববর্ষ যেমন আমাদের ঐতিহ্য, একই সাথে আপনি যেহেতু রমনা, বটমূল এবং ছায়ানটের কথা বললেন, এইখানে আসাটাও আমাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েই উৎসব হচ্ছে, কিন্তু রমনা বটমূলের এই অনুভূতিটা একটু ভিন্নতর। আমরা ঢাকায় থাকলে প্রতি বছরই আসি, সুতরাং আজকে এসেছি। আমি তো মনে হয় যে এইবার একটা ভয়মুক্ত পরিবেশে আমি চেয়েছিলাম আরো উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হোক। আমি নানা বাধার সত্ত্বেও আমি আকাঙ্ক্ষা করব অমঙ্গলের বিরুদ্ধে সাম্প্রদায়িক এই যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে এবং আমরা মঙ্গলের পথেই আমাদের নানা বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের জয় অনিবার্য। সবকিছুর জন্য এটা আবার আজকে আমি এই কথা বলতে চাইছিলাম না, কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ লাগে, একটা ভয়মুক্ত পরিবেশ লাগে, একটা দ্বিধা মুক্ত পরিবেশ লাগে। এই পরিবেশটা যদি আমরা দিতে পারি এবং আমাদের যে হাজার বছর ঐতিহ্য এইটা যদি আমরা আমাদের তরুণ প্রজন্ম অন্যদের সামনে তুলে ধরতে পারি, তাহলে দেখবেন আরো বেশি স্বতঃস্ফূর্ততা আসবে। নানা ডামাডোলে এইটা নানা সময় ব্যাহত হয়েছে বলে আমরা অনেকগুলো সংকট দেখতে পাই, কিন্তু আজকের দিনে এটাকে আমি প্রধান করতে চাই না। আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষ, আমাদের বাঙালি, আদিবাসী সবাই মিলিয়ে আমাদের এইটা একটা জাতীয় উৎসবেই পরিণত হবে এবং অন্যদের থেকে আমরা ভিন্নতর মেসেজ শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবো। এটাই আমার প্রত্যাশা থাকবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।